কাঁথি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে এক পারিবারিক গাছ কাটাকে কেন্দ্র করে সমস্যা সৃষ্টি হলে সমস্যা সমাধানের জন্য কাঁথি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী জানা মেটাতে গেলে তাকে মিথ্যে অপবাদ দিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা করে পরিবারের লোকজন। প্রদীপ কুমার মান্না এই বিষয়ে জানিয়েছেন, আমার বাবা নেই, আমার তিন ভাইয়ের নামে ব্যাংকে কোঅপারেটিভ ব্যাংকে মর্গেজ রয়েছে, টোটাল প্রপার্টি। ইনারা এই আমার বাবার এই সিনেমা হলে ইনারা লুটেপুটে খেয়েছেন। এখন ইনারা এই সিনেমা হলের আসবাবপত্র সমস্ত বিক্রি করে যে আত্মসাৎ করেছে, প্লাস এই যে পরপর ভেঙে ভেঙে সব নিয়ে যে যার কোথাও পাঠিয়ে দিচ্ছে। এবারে আমরা থানায় জানিয়েছি এবং এই নিয়ে মামলাও হয়েছে। উপরন্তু এরা আমাদেরকে শাসানোর জন্য বাইরে থেকে লোক নিয়ে এসে বিক্রি করার পর যে প্রপার্টি বিক্রি হবে আমরা আটকেছি, এরা চড়া হয়েছে। আমাদের যদি মর্গেজ থাকে তাহলে বিক্রি হবে কি করে ব্যাংকে? যদি মর্গেজ আমরা জানবো কিনা? উনারা ডেকে নিয়ে এসেছেন জিজ্ঞেস করতে। কে হন? এদের জেঠুর ছেলে যারা নিয়ে এসেছে। বলছো তাদের সম্পত্তি ভাগ রয়েছে। সম্পত্তি তো ঠাকুরদার সম্পত্তি, মর্গেজ রয়েছে তো বাবার নামে। আমার ঠাকুরদা যদি আমার বাবাকে না দিত তাহলে নিশ্চয়ই মর্গেজ থাকতো না। আপনাকে যদি জিনিসটা না দিই তাহলে আপনার নামে থাকবে না, আপনি লোন নিতে পারেন কি? এনারা জবরদখল করতে, তাহলে এই প্রপার্টিতে এনাদের কোনো অধিকার নেই আপনি বলছেন? হ্যাঁ, এনাদের অধিকার আছে তো, কে বলেছে? ওনাদেরকে বলেছি যে অধিকার যখন আছে আপনারা সেটেলমেন্ট করে আপনারা কাজ করবেন। আপনি আজকে একটা লোক নিয়ে আসবেন, এখানে জঞ্জাল তৈরি করবেন, কালকে একটা লোক নিয়ে আসবেন, জঞ্জাল তৈরি করবেন, কালকে নেতা নিয়ে আসবেন, কালকে গুন্ডাবাহিনী নিয়ে আসবেন। এর আগে আমাদেরকে ঘর থেকে বের করেছে, এর বাবা কাকা আমাদেরকে ৪২ বছর রাস্তা ধারে কাটতে দিয়েছে। এই জায়গাটা পুরোটা সম্পত্তি মনমথনাথ মান্না, মানে আমার দাদুর জায়গা। এবার এই জায়গাটা অবিভক্তভাবে আছে। আগামী আগস্টের ৮ তারিখ ২০২৩ সালে ঝড়ে একটা বড় আকাশপানি গাছ আমার ঘরের উপর পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে আমার ঘরটা ভেঙে যায়। ভেঙে যাওয়ায় আমি কাউকে বলার মতন আমার সুযোগ হয়নি, কারণ আমার বাবা নেই, জেঠু নেই, কাউকে বলার মতন ছাদ নেই আমার। সেই জন্য আমার স্থানীয় আমার পিসির ছেলে বা পিসি বা পেশাবাবু ওনাকে জানিয়েছি। ওনারা বললেন যে এখন বর্তমানে তোমার ছাদ হচ্ছে গ্রামের কাউন্সিলর, উনি হচ্ছেন শ্রাবণী পাল মহাশয়া, ওনার কাছে আমি দ্বারস্থ হই। উনি বললেন গ্রাম সদস্যকে জানাতে। আমি গ্রাম সদস্যর কাছেও জানিয়েছি, প্লাস সঙ্গে গ্রাম মেম্বার সিদ্ধেশ জানাবাবু, হরি স্যার, মানে আমার স্যার হরিপাল বাবু, ওনাকে সবাইকে জানিয়েছি। বললাম যে আমার গাছটা পড়ে গেছে, আমি গাছটা কাটবো। এই গাছটা কাটতে গিয়ে আমার যে বড় জেঠুর ছেলে, জেঠু এবং বড় জেঠিমা দুজনেই মারা গেছে। ওনার ছেলেরা বাধা দিচ্ছে, বলছে যে গাছটা চুরি করে বিক্রি করে দিচ্ছি। সেই জন্য আমি সমস্ত লোককে জানিয়েছি, যত গণ্যমান্য ব্যক্তি আছে যারা আমার পাশে দাঁড়ানোর জন্য। কাউন্সিলর গাছ কেটেছে, তিনি আবারও বলেছেন কাউন্সিলর গাছ কিনেছে। বেশ কিছুদিন আগেই ঝড়ে গাছ পড়ে যাওয়ায় এই গাছটিকে কেটে নেওয়াকে কেন্দ্র করে পারিবারিক সমস্যা সৃষ্টি হয় বলে জানা গিয়েছে। যেটা আপনি অভিযোগ করছেন যে ১২ লক্ষ টাকা গাছ কেটেছে, তো ওই পুকুর সাইডে কে কেটেছে? কাউন্সিলর এদেরকে দিয়ে এই তো সঞ্জয়গিরি। কটা গাছ? ১২-১৩টা গাছ। কে কেটেছে? কাউন্সিলর। কে কিনেছে জানেন? কে কিনেছে জানেন? গাছ কে কিনেছে? কাউন্সিলর কিনেছে, কিন্তু 12-13টা গাছের গুলি তো দেখতে পাচ্ছি না আমরা। নিজের থেকে ওপেন থেকেই কেটেছে। একটাই তো গাছ দেখা যাচ্ছে, একটাই গাছ। আচ্ছা, আসলে পুলিশ তো দেখে গেছে। আমি একটা গাছ কি দুটো গাছ আমি তো বলতে যাইনি। থানায় কেস করে পুলিশ এসেছিল, পুলিশ তো ডিসমিস করে কোর্টে পাঠিয়েছে। যে আমার কথায় কি কেস হয়ে যাবে? আমাকে ধমকানো চমকানো, আবার আমার বাড়িতে চলে এসছে। আপনি তো গাছ বিক্রি করেছেন বলছেন। ঠিক আছে, গাছ কেটেছে রিপোর্ট দেওয়া। এটা পুলিশকে, এটাকে আমি কি বলবো না, আমি গাছ বিক্রি করেছি। এই রাজু হচ্ছে মামার ছেলে। সে গিয়ে সে বললো, বলছে দাদা গ্রামে একটা মিটিং দেবো। আমি কিসে? বলছে আমি গাছ কাটতে এসেছিলাম। বলছে কোনো গাছ কাটা হবে না। মানে গাছটা কেন কাটতে চেয়েছিল? মানে তার ঘরের উপর পড়ে গেছিলো। দিয়ে আবার গ্রামে সে দিয়ে বললো, গ্রামে দিয়ে কাউন্সিলর কাছে লিখিত সে দরখাস্ত দিয়েছে। দিয়ে গ্রামের তরফ থেকে আমি এসেছি, গ্রামে অনেকে এসছে। দিয়ে সেদিকে এইখানে গাছটা এই সাইডেই গাছ ওই তার ঘরের উপর পড়ে গেছিলো। দিয়ে হোক আমরা সব এসে মিটমাট করে দিলাম, যাই হোক গাছটা কাটা হলো। দিয়ে আমাদের সমাধান হয়ে গেল, যে ঘরে চলে গেছি। ও বাস এই 5-7 দিন আগে হঠাৎ কি কেস করেছে, আমরা তো বুঝতে পারিনি কিসের কেস। দিয়ে আমাদের ওয়ারেন্ট তো বেরিয়ে গেছে। দিয়ে দেখলাম আমার নামে, আমার দাদার নামে, আমরা তো কিছুই করিনি। তবে যাই হোক কাউন্সিলরের নামে কাউন্সিলর তার শ্বশুরের নামে, যাই হোক দিয়ে আমাদের জামিন হয়ে এসেছি। কারণ হচ্ছে মেন, আমার একটা সামনে একটা দোকান ছিল, তারা আবার
2/1/2011-তে ঘর পুড়িয়ে দিয়েছিল, সেই কেস আমি করেছিলাম, সেই কেস চলছে, সেই কেসের সুপারিশে সে এই জিনিসটা করেছে। পুড়িয়েছে প্রদীপ মান্না, বাপি মান্না আর বাবু মান্না, আর তার অনেকে সাঙ্গবাঙ্গ ছিল। স্থানীয় কাউন্সিলর শ্রাবণী জানা পাল জানিয়েছেন তার উপরে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। হ্যাঁ, ওনাদের পরিবারে অনেকগুলি ঘটনা আছে এবং আজ পর্যন্ত আমি থাকাকালীন 2-3 বার ওরা পৌরসভাতে অবজেকশন দিয়েছে। এই যে ওদের যে প্রপার্টিটা, ওটা আনডিভাইডেড প্রপার্টি, ওরা অনেকবার বসার চেষ্টা করেছে ভাগাভাগি করার জন্য, কিন্তু ওর যে যারা অভিযোগকারী তারা কিছুতেই মানে সহযোগিতা করেনি বা মিউনিসিপ্যালিটিতে উপস্থিত হয়নি। মিটিং যেদিন হয় তারা উপস্থিত হয়নি। সরাসরি যে কাউন্সিল ওরা কেন করছে কি ব্যাপার আমি তো জানি না, কিন্তু আমি ওদের পরিবারের সবার ডাকেই আমি গেছিলাম। এবারে ওখানে দাঁড়িয়ে মীমাংসা করে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে ওদেরকে যাতে বসবাস করতে পারে সেইভাবে কথা বলে দিয়ে সবাইকে নিয়ে এসছি। কিন্তু তারপরে আবার এরা কেন এতদিন পরে হঠাৎ জেগে উঠলো, কি কারণে হলো সেটা তো ওরাই বলতে পারবে। তো আমার এটা মনে হয় যে এতে বিরোধী পক্ষ জড়িত আছে। এখন চাইছি যাতে ওই দীর্ঘদিন যারা এই সমস্যাটাকে নিয়ে জড়িত হয়ে আছে তাদের যাতে সমস্যাটা মিটে যায়, প্লাস আমার বিরুদ্ধে বা আমার লোকজনের বিরুদ্ধে যে অ্যালিগেশনটা আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যে, সেটা আমি প্রমাণ করার ব্যবস্থা হোক, সেটাই আমি চাই। আমার জেঠু ছেলেদের সঙ্গে কম্প্রোমাইজ করে বললো যে গাছটা ওরা কেটে নিক, ওর তো ঘরটাকে ভেঙে গেছে, সেই জন্য ওনাদের সঙ্গে ওই দিনই রাত্রেবেলা এসে কম্প্রোমাইজ করে দিয়ে গাছটা কাটার ব্যবস্থা করে দিয়ে গেছে। পরের দিন আমি লোক নিয়ে এসে গাছ কেটেছি এবং শ্রাবণী পাল মহাশয় উনি আমাকে 4খানা তিরপল দিয়েছে এই ঘরটা মানে বৃষ্টিটা ঝড় বৃষ্টিটা কাটানোর জন্য, কারণ আগস্টের দিকে তো প্রচণ্ড বৃষ্টি হয়, সেই জন্য কাটার জন্য ত্রিপল দিয়েছে। এবং ত্রিপল চাপিয়ে আমি 6 মাস ছিলাম। 6 মাসের পরে আমি ঘরটাকে কম বেশি রোজগার করেছি। সেই প্রেক্ষিতে ওনারা আমার তরফ থেকে ওনারা প্রচুর হেল্প করেছে এবং ওনার হেল্পের জন্য আমরা খুবই কৃতজ্ঞ। এবং আমার পরিবার, আমার পিসি, পেশা, জেঠু, সবার ছেলে, জেঠুর ছেলে, পিসির ছেলে, সবার থেকে আমরা ওনার কাছে খুবই কৃতজ্ঞ। এবং ওনারা ওই জিনিসটা না সহ্য করতে পেরে গ্রামের যে কাউন্সিলর, কারা ওই জেঠুর ছেলে, বড় জেঠুর ছেলেরা, প্রদীপ মান্না, বাবু মান্না, বাপি মান্না এবং ওনার স্ত্রীরা সবাই আমার ঘরের এই জিনিসটা তারা সহ্য করতে পারেনি। সহ্য করতে না পেরে আমার নামে এবং আমার যে পিসির ছেলে এবং গ্রামের 2জন গণ্যমান্য ব্যক্তি এবং কাউন্সিলর হরি স্যার মানে হরিপাল মহাশয়, ওনার নামে থানায় কেস করেছে। থানায় কেস করতে পারেন, ওটা কোর্টে কেস করে এসডি অফিসে গিয়ে আমাদের নামে ওয়ারেন্ট বের করিয়েছে। দিয়ে আমরা যথারীতি গিয়ে সময় মতন গিয়ে জামিন হয়েছি এবং ওদেরকে চুরির কেসে দায়ী করেছে। আর ওরা আর একটা কথা বলেছে যে আমরা কি ওনাকে খুবই থ্রেট দিচ্ছি বা কেস তোলার জন্য, এটা টোটালটাই মিথ্যা কথা। গাছ কাটাকে কেন্দ্র করে আইনি দ্বারস্থ হয়েছেন পরিবারের কয়েকজন সদস্য। এরাই আবার এসছে এই যে গন্ডগোল, আমার বাড়িতে ঢুকে গেলে আমি কি করব? আবার এসে গেছে জায়গায় বিক্রি করবো, কাউকে যারা এসছে তারা কি তো প্রত্যেকে আপনার আত্মীয়, পিসি, কাকু, জেঠু, তারা তো প্রত্যেকে আপনার? না না, এরা আমার কেউ না। ওদের তো ভাগ আছে, এদেরকে নিয়ে এসছে তো, আবার এদেরকে পাঠিয়ে দিয়েছে। ওদের তো ভাগ আছে বলছে। ভাগ আছে, কেটেছে, কাউন্সিলর থেকে কেটেছে, সেটাই বিচার দিবে। সেখানে কোটা আমি তো কিছুই বলিনি তাকে। কাউন্সিলর তো বলছে তাকে চক্রান্ত করা হচ্ছে, বদনাম করা হচ্ছে। আচ্ছা, চক্রান্ত করা হচ্ছে, পুলিশ চক্রান্ত করা হয়েছে, ওপেন থেকে গাছ কাটছে, চক্রান্ত করা হয়েছে। আমার তার সাথে কি শত্রুতা? আপনার কাছে ফুটেজ রয়েছে? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছে পুলিশ এসে, ইন্সপেকশন। প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, প্রমাণ আছে। হ্যাঁ, কোর্টে দিয়েছি তো, আমি কোর্টে পাঠিয়ে দিয়েছি তো। এবং আমি ভাগ চাইছি, কারণ আমার ছেলেরা, পুত্ররা, আমার ভাইয়ের ছেলেরা সব এলোমেলো হয়ে যাচ্ছে। বাড়ির সম্পত্তি সবাই যেন সমানভাগে ভাগ করতে চাই এবং ভাগ হয়ে গেলে কেউ যেন এক বিন্দু এদিক ওদিক যেন না হয়, আমি সেইটাই চেয়েছিলাম। কিন্তু এই যে কেচ্চা কালাররা, আমার এটা ভালো লাগছে না। আজ গাছ একটা ভেঙে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে যদি গাছটা যদি না সরানো হয়, সেই মানুষগুলো থাকবে কি করে? আমরা বলেছি ঘরের উপর পড়েছে, হ্যাঁ, ঘরের উপরে পড়ার জন্য আমরা বলেছি যে গাছ কেটে তোমরা সাইজ করে নাও। সাইজ করার পরে যদি কিছু হয় তাহলে আমরা তো আছি, আমাদের কাউন্সিলরকে জানাবো। না হলে আমি বলেছি আমার ছেলে পুত্রকে যে যাও, তুই চলে যাও। আমার ভাইপোকে বললাম যে তুই কাউন্সিলরকে বলে গাছটাকে সরিয়ে ঘরটা ঠিক মতন করে মেরামত। এবার করার পরে যে এই রকম ক্যাচ্চা করবে যে শ্রাবণী পাল
কিছুই করলো না, অথচ তার নামে এত বড় বদনাম আমরা এটা মানতে পারছি না। সামনি পাল্টা কে? শ্রাবণী পাল হচ্ছে আমাদের কাউন্সিলর, কত নম্বর ওয়ার্ডে? কি বদনাম করে? 20 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। বদনাম যেই কি 12 লক্ষ টাকা দিয়ে কি গাছ বিক্রি করে দিয়েছে, করে দিয়ে সে নিয়ে নিয়েছে। একজন, একটাই গাছ পড়েছিল, একটা গাছ 12 লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।